সেটা ভিডিও সামনাসামনি দেখানোই হয়নি। এই যে গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা কোনো ব্লগ না, আমি কালকের ভিডিওতেই বলেছিলাম যে আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকের রেসিপিটা হচ্ছে নিরামিষ বিরিয়ানি, যেটা বানানো হয়েছিল পনির আর হচ্ছে গিয়ে ওই সয়াবিন দিয়ে। আর আলু তো থাকবেই, আলু ছাড়া বিরিয়ানি মানায় নাকি। তো এখানটায় দেখো ফার্স্টেই আলুগুলোকে হলুদ দিয়ে এখানে সেদ্ধ করে নেওয়া হচ্ছে, আর বিরিয়ানিগুলো পিস পিস করা হচ্ছে। তো এই মাতাজি আমাদের বাড়িতে এসেছে আর কি, এই মাতাজি বানাবে বিরিয়ানিটা। আর এই মাতাজি পোলাও থেকে শুরু করে সমস্ত কিছু বানাতে পারে। আর মা হচ্ছে এনার কাছ থেকে শিখছে আর কি এটা ওটা। মা এখন ভালো মতো ফ্রাইড রাইসটা সুন্দরভাবে বানাতে পারে। আর এখন বিরিয়ানিটাও বললো আমি পারবো বানাতে। তো রোজ রোজ ডেইলি ভ্লগ দেখতে কারোরই ভালো লাগে না, তো একটুখানি চ্যানেলে স্বাদ বদল করলাম আজকে। চলো আজকে রেসিপিটা শুরু করি। তো এখানটায় প্রথমে এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপরে আরো অনেক কিছু, সেগুলো কি কি তোমাদেরকে ঠিকঠাক দেখানো হয়নি, আর আমার সত্যি অভিজ্ঞতা নেই। তো অনেক কিছু অনেক রকমের জায়ফল, জয়িত্রী, এটা ওটা সামথিং, তোমরা যারা বিরিয়ানি বানাও তারা সবাই জানো। এই সব কিছু দিয়ে ওগুলোকে প্রথমে শুকনো কড়াইতে ভেজে নিয়ে ওগুলোকে বেটে নিচ্ছে আর কি শিলনোড়াতে। আর এখানে পনিরটাও পিস পিস করা হয়ে গেছে, আর আলুগুলোকে একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সেদ্ধ করে নেওয়ার পর। এবার মা এখানটায় আবার বাটছে আদা টাদা এটা ওটা। তো এখানে দেখো আলুগুলোকে সুন্দর করে ভেজে নেওয়ার পর আবার এখানে সয়াবিন গুলোকে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। আর এখানটায় এক প্যাকেট সয়াবিনের অল্প একটুখানি ছিল, বাকিটা দিয়ে দিয়েছে আর কি। আর এখানটায় কড়াইতে ভাতের জন্য জল বসিয়েছে, আর তার মধ্যে অনেক কিছুই দেওয়া আছে। তো আর এখানটায় মার চাল ধোয়াটাও হয়ে গেছে, বাবা বাজার করে এনেছে মানে ক্যানিং থেকে সকালবেলা। আর এখানটায় দেখো তরকারিটাও হয়ে গেছে, আলাদা করে ওই তরকারিটা করে নিয়েছে, যেটা পনির আর সয়াবিন দিয়ে করা হয়েছে। আই এম সরি, এখন সকালবেলা আমি ভিডিও এডিট করছি, কারণ দুপুরবেলাও ভিডিও এডিট করতে দেয় না, এখন গভীর ঘুমের মধ্যে আছে। তো যে কোনো একটা টাইম তো আমাকে ভিডিও এডিট করতেই হবে, তাই না? তো মাতাজি এখানে বলছিল আর কি অনেক কিছু কিভাবে কি করছে না করছে। তো সেগুলো আমি রাখিনি, তার কারণ আমাদের ওখানটায় না কাঠের কাজ হয়, ক ক করে সারাক্ষণ আওয়াজ হচ্ছে, আর সারাক্ষণই আওয়াজ হয়, তো তোমাদের শুনতে ভালো লাগবে না। আর ওই জন্য আমি রাখিনি। তো এখানটায় দেখো গোলাপ জল থেকে শুরু করে ওই যে হরে কৃষ্ণ বলে উনি এবার বিরিয়ানিটা আর কি দেবে আর কি, পরপর ধাপে ধাপে বসিয়ে আর ভাপে হতে দেবে। তো এখানটায় দেখো ভাত, আলু, ওই যে দুধ দিয়ে বিরিয়ানির কি সমস্ত মশলা টশলা মোটামুটি সবকিছু রেডি করে নিয়ে বসেছে, তেজপাতা। তো এখানটায় বিরিয়ানিটা এর পরে যেটা স্টেপটা হয়েছিল, তখন সোনা কান্না করছিল না কিছু একটা, আমি আর ভিডিও করতে পারিনি। তো একেবারে আসছি মোটামুটি বিরিয়ানিটা যখন হয়ে যাবে সেটা নিয়ে। তো তোমরা কারা কারা বিরিয়ানি বানাতে পারো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থেকো। আর আমিও অবশ্যই সবার পাশে থাকবো। আর সবাই খুব ভালো থেকো। আর বিরিয়ানিটা যা খেতে হয়েছিল না সেদিন, মানে নিরামিষ কি আমিষ কি মানে বোঝার বাইরে, এত টেস্টি ছিল বিরিয়ানিটা। তো চলো বিরিয়ানিটা হওয়ার পরের লোকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দেখলেই খেতে ইচ্ছা হবে, স্পেশালি আলুটা। এই যে আলুটা দেখো, জাস্ট ওয়াও, লুকিং লাইক এ ওয়াও।
মানে পনিরের থেকে না সয়াবিন গুলো খেতে যেন বেশি ইয়ামি লাগে। এরকম শুকনো শুকনো কিন্তু তাও যেন সয়াবিন গুলো ভালো লাগে। এমনি সময় কিন্তু এরকম শুকনো সয়াবিন আমার ভালো লাগে না। তো এখানটায় আমি একটুখানি ভালো করে মেখে যেমন ভাবে খাচ্ছিলাম সেরকম ভাবে একটা গাল তোমাদের সঙ্গে শেয়ার করি, একটা বাইট। জাস্ট ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি ছিল। তো তোমরাও কারা কারা বিরিয়ানি বানাতে পারো অবশ্যই কমেন্ট করবে। বলো কেমন হয়েছে বলো। খুব সুন্দর হয়েছে, দারুণ, একদম পুরো মায়াপুরের স্টাইলে নিরামিষ বিরিয়ানি, বাবা কষ্ট হয়ে গেছে। দারুণ। আলাদা দারুণ চলবে, দারুণ চলবে মানে দারুণ চলবে। দারুণ চলবে। আমাদের এখানে তো প্রচুর ভক্ত হয়েছে। দারুণ টেস্ট। আরে তোমরা এসে বসো না একসঙ্গে। এই যে আমাদের মাতাজিকে সামনাসামনি দেখানোই হয়নি। এই যে দারুণ বানিয়েছে বিরিয়ানিটা, একদম অসাধারণ। মা খেয়ে বলো তো কেমন হয়েছে। বিষ্ণু প্রসাদ, আমরা ভগবানের বিষ্ণু প্রসাদ পাচ্ছি। মাতাজি আছে, আমাদের ছেলে আছে, মেয়ে আছে, প্রভু আছে। মাতাজি কিছু বলে দিয়েছে তো আর না না বাবা, দারুণ খাচ্ছি। তো আজকের ভিডিওটা এইটুকু, আর এর থেকে বেশি বড় করলাম না। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।